নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। দেখুন আমি এখানে আমার কি নিয়ে চলে এসেছি, পনির, কিছুটা পরিমাণে গাজর, এখানে নিয়েছি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। পনিরটা ম্যারিনেশন করব। দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো, দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব সামান্য একটু নুন, দিয়ে দেব ছোটো চামচে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে এটা আমি এর সাথে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে এটা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা অন্তত 5 মিনিটের জন্য এটা ম্যারিনেশন করে রাখবেন। চলে এলাম মূল রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটা ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে দিয়ে আমি একে একে পনিরগুলো ভাজার জন্য দিয়ে দেব। এই ভিডিওটা একদমই রিকোয়েস্ট ভিডিও। আমার এক দাদাভাই সে কমেন্ট করেছিলেন, আমার ইউটিউব পরিবারেরই এক দাদাভাই, যে অফিস থেকে ফিরে চটজলদি কী বানানো যেতে পারে। তো তাদের জন্য এই ভিডিওটা। কোনো রকম আর এতে মশলা অ্যাড হবে না, কিছু না। আপনারা যদি স্কিপ না করে দেখেন তো বুঝতে পারবেন কত তাড়াতাড়ি ডিনার বা অফিস লাঞ্চ বক্স বা আপনারা দুপুরবেলার খাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা রেডি করে ফেলতে পারবেন। পনিরটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পনিরটা কেমন সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পনির হার্ড হয়ে যাবে, ভালো লাগবে না। আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই ভেজে নেব কিছুটা কুচিয়ে রাখা গাজর। গাজরটা আমি একদম কিউব সাইজের এইভাবে কেটে নিয়েছি। গাজরটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে তুলতে হবে। কোনো কিছু নুন বা আর কোনো রকম মশলা এতে অ্যাড করব। দেখুন গাজরটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আমি, দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এই পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন। যারা আমার পরিবারে নতুন আসছেন তাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, ভিডিওতে কোনো নাম্বার লিখবেন না। আপনারা আমার কমিউনিটি বক্সে একটা লেটার দেবেন। আমি 24 ঘন্টা পর অবশ্যই আপনাদেরকে নিয়ম অনুসারে ব্যাক করব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই দিয়ে দেব কিছুটা গরম মশলা। এখানে আছে তেজপাতা, দালচিনি আর লবঙ্গ আর একটা এলাচ। তেলের মধ্যে দিলে অনেক সময় ফেটে আসে, ফেটে বেরিয়ে যায়। তো পেঁয়াজটা দেওয়ার পরে এটা দিলে পরে সেটা আর ভয় থাকবে না ফেটে বেরিয়ে আসা। এই সময় এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কারি পাতা। আপনারা স্কিপ না করলে অবশ্যই বুঝতে পারবেন আজ এখানে কি তৈরি হতে চলেছে। কারি পাতা দেওয়ার পরে 3 সেকেন্ড নেড়ে নিয়েছি, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবারে একটু সাইড করে দিয়ে দেব আগের থেকে ভেঙে রাখা একটা ডিম। ডিমটা আমি সুন্দর করে একদম ঝুরি ভাজার মতন করে লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজার এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এরপরে আমি আর কোনো রকম নুনের ব্যবহার করব না। আমি এখানে 2 জন লোকের মতন খাবার বানাচ্ছি, সেই পরিমাণে আমি একটা ডিম আর নিয়েছি এখানে মোটামুটি 50 গ্রামের মতন পনির। আপনারা কোয়ান্টিটিটা একটু কমানো বাড়ানো করে নেবেন। দিয়ে দেব কুচিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা। যদি ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে লঙ্কাটা স্কিপ করে যাবেন, আর পুরো লঙ্কাটাও স্কিপ করে যাবেন। বাচ্চাদেরকে এতটা ঝাল না দেওয়াই ভালো। এই পর্যায়ে মিশিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত উপকরণগুলো। এবার এটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব যতক্ষণ পর্যন্ত সব কিছু একে অপরের সাথে ভালোভাবে না মিশে যায়। সম্পূর্ণ স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এইটুকু চিনি। আপনারা যারা চিনি খেতে চান না তারা চিনিটা স্কিপ করে যাবেন অবশ্যই। আগের থেকে ফ্রিজে দেখুন এইটুকু ভাত আমার বেঁচে গিয়েছিল, সেই ভাতটা আমি এতে অ্যাড করে দিলাম। এটাই হচ্ছে আজকের রান্নার মূল উপকরণ, যেটা আপনারা যদি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আজ আমি কি বানাতে চললাম। অফিস থেকে ফেরার পরে বা অনেক সময় আমাদের রান্না করতে ভালো লাগে না বা বাড়িতে লোক এসছে, তখন চটজলদি আপনারা এটা বানিয়ে নিতেই পারেন। আর এটা খেতে দুর্ধর্ষ লাগে আর ভীষণ অসাধারণও হয়, আর খুব চটজলদিও এটা রেডি হয়ে যায়। দেখুন এই পর্যায়ে আমি আরও 5 থেকে 7 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে
আপনাদেরকে একদমই কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন কেমন সুন্দর ঝরঝরা হয়েছে। যখনই ভাত বেঁচে যাবে শুধু ভাজা না করে এইরকমভাবে ভাতটাকে একটু হেলদি করে নিতেই পারেন। আমি অফ ক্যামেরায় এটা করেছি, কিন্তু এটা আমি ক্যামেরার সামনে যেটুকু করেছি, অফ ক্যামেরাতেও আমাকে অত বেশি নাড়তেও হয়নি, কিছুই না। আর খুব চটজলদি এটা তৈরিও হয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নেব। এটা সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। দেখুন তৈরি হয়ে গেল কত তাড়াতাড়ি আজকের এই রান্নাটা। যদি ফ্রিজে ভাত থাকে বা অফিস থেকে এসেও আপনারা চটজলদি করতে চাইছেন, এরকম ভাত করে নেবেন সরু চালের, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রান্নাটা ভীষণ দ্রুত হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।